পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে উমরাহ পালনে ব্যস্ত সময় পার করছেন হাজিরা। প্রচণ্ড গরম উপেক্ষা করে ইবাদত বান্দাগিতে মগ্ন তারা। বিস্তারিত জানাতে মক্কা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। তামিম, দাঁড়িয়ে আছি মক্কার হজ ক্যাম্পে, যেখান থেকে হাজিদেরকে বাংলাদেশ থেকে আগত হজ যাত্রীদের প্রত্যেকটি দিক নির্দেশনা এখান থেকে দেয়া হয়। আমরা জানি মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজে আসলো, কোনো গুনাহের কাজ করলো না এবং কোনো খারাপ কাজে লিপ্ত হলো না, সে যেন সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তানের মতো দেশে ফিরে গেল। এই ধৈর্য এবং আধ্যাত্মিকতার সফরের শিক্ষাই নিচ্ছে হাজিরা। 1 মাস আছে এখনো হজের, এই সময়টা তারা উমরা পালন এবং নানা ইবাদতে লিপ্ত আছে। বিশেষ করে মুআল্লিমরা তাদেরকে নিয়ে নানা জায়গাগুলো ঘুরে দেখাচ্ছেন এবং দর্শনীয় স্থানগুলো তারা ঘুরে ঘুরে দেখছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো, যে স্থানগুলো আছে সেগুলো তারা দেখছেন। আমরা জানি যে আমরা এই পর্যন্ত জানতে পেরেছি 85টি ফ্লাইটে মোট 34,145 জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে পৌঁছেছেন। আর এই গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে সৌদি আরবের মক্কার হজ ক্যাম্প থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেন ছাতা ছাড়া গরমে কখনো কেউ না বের হয় এবং যারা হারিয়ে যাচ্ছে তারা যেন অবশ্যই হজ ক্যাম্পে এসে যোগাযোগ করে তাদেরকে অবশ্যই গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এ পর্যন্ত আমরা জানতে পেরেছি 145 জনের মতো হারানো হাজিকে তারা গন্তব্যে পৌঁছে দিয়েছে। তো এই ছিল আমার কাছে মক্কার হজ ক্যাম্প থেকে সর্বশেষ খবর। গ্রামীণফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বর পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণফোন নম্বরে।